গরিবের সংসার গরিবানা মতেই থাকে তারা, পাতার কুটির। আর পাতার কুঠির কেমন হয় এটা আপনাদের অজানা নেই। কাঁচা পাতা দিয়ে ঘর করে, আবার শুকনো হয়ে গেলে ওগুলোই জাল দিয়ে দেয়, আবার নতুন করে করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। কিন্তু ওই যে বললাম, দিয়ে ধন বিড়ে মন, মা যাকেই দেখে তাকেই ডেকে ডেকে বলে, দেখলে তো সবাই বলেছিল আমি নাকি বন্দারমণি, আমার নাকি সন্তান হবে না, দেখলে এতদিন পরে অসাধ্য সাধন করেছি। হঠাৎ দৈববাণী হলো, মোহিনী তোমার এত অহংকার, তোমায় দয়া বসে আমি দিলাম, তুমি সেটাকে নিয়ে অহংকার করলে। শোনো মোহিনী, এই জগতে অহংকার পতনের মূল। তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে, তুমি সন্তানের মা হবে, কিন্তু সন্তানের মুখ দর্শন তুমি করতে পারবে না। কে তুমি? কে এত বড় কথা বললে? আমার সামনে এসে দাঁড়াও, তোমাকে একবার দেখবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দিন যায়, মাস যায়, হীরা চণ্ডাল প্রতিদিন প্রায় যায়। আজ 7 দিন হয়ে গেল, শ্মশানে মোড়া আসছে না। আর মোড়া না এলে তো সংসার চলা দায়, মোড়া পুরোলে পয়সা পাবে, কি করবে বেচারি? কখনো কখনো পাড়া গ্রামে যায়, হাত পাতে লোকের কাছে, 1 দিন দেবে, 2 দিন দেবে, 3 দিনের দিন দেবে। একই লোক যদি প্রতিদিন তোমার বাড়ি ভিক্ষা করতে আসছে, তুমি দেবে কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি করবে? মহাবিপদ। আজ 7 দিন ভিক্ষা করতেও বেরোতে পারছে না। কেন? দিন রাত অনবরত বজ্র আর বিদ্যুৎ আর বৃষ্টি। বাপ রে বাপ, রাস্তাঘাটে 1 হাঁটু করে জল জমে যাচ্ছে। বিপদ কাকে বলে দেখুন, বলে কই আসে না। আর সেই দিন এত বৃষ্টি হচ্ছে, সেই দিনেই মায়ের 9 মাস হয়ে গেছে। এদিকে সারাদিন প্রসব যন্ত্রণা। তুমি চিন্তা করো না মোহিনী, ভগবান যা করে কে মঙ্গলের জন্যই করে। দেখো কি হয়, বিকেল সন্ধ্যার মুখে জলটা ধরেছে, আর যেই জল ধরেছে খবর এসেছে, হীরা শ্মশানে চল, মোড়া এসছে। দেখলে বললাম, ভগবান যা করে মঙ্গলের জন্য। মোড়া এসছে মানেই এসে যাবে। তুমি ঘরে থাকো, আমি যাব, মোড়াটা পুড়িয়ে দিয়ে আর চলে আসবো কিছু টাকা পয়সা নিয়ে। মা মোহিনী আগড়ের দরজা, আগড় মানে বোঝেন তো, আগেকার দিনে ছিল ওই বেখারি, হ্যাঁ বোনা হতো আগড়, ওই আগড়ের দরজাটা মা ঠেকিয়ে দিয়ে ঘরের মধ্যে একা সন্ধ্যের পর বসে আছে। শুরু হয়েছে অসহ্য প্রসব যন্ত্রণা, কর কর করাত, গুড়গুড় গুড়ুম। এদিকে তেমনি বৃষ্টি আর তেমনি বজ্রাঘাত পড়ছে। বাপরে বাপরে বাপ। হীরা চণ্ডাল শ্মশানে আটকে গেছে, ফিরতে পারছে না। মোড়া পুড়াবে কি করে, চিতা জ্বালবে কি করে বৃষ্টি না থামলে? তবে আজ হীরা চণ্ডালের ভাগ্যটা ভালো, পরপর 4টে মোড়া এসে গেছে। 2টো বজ্রাঘাত করে মরেছে, আর 2টো অসুখে মরেছে। হরিবল হরিবল, মনে আনন্দের সীমা নেই। পুরালেই তো টাকা। আরামের নাম হারাম, তারপরেই ব্যয়রাম। ঠিক তেমনি আনন্দ, তারপরেই কি নিরানন্দ। বাহ, এরা তো সবই বোঝে রে বাবা। হ্যাঁ, জানে না বললে হবে না, মায়েরা সব বোঝে। দেখতে দেখতে রাত্রি 2টো, বৃষ্টি থামলো, মোড়া পুড়ানো শুরু হলো। এদিকে মোহিনী যন্ত্রণার জ্বালায় তখনও ছটপট করছে, আর পাচ্ছে না। আছাড় খেয়ে পড়ে গেছে মাটির ওপর। কে আছো? আমাকে একটু জল দাও, আমাকে একটু জল দাও, ভগবান রক্ষা করো।
ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো। কাঁপতে কাঁপতে বিছানার ওপর মা মোহিনীর দেহটা স্থির হয়ে গেল। কন্যা সন্তান প্রসব করে মা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এদিকে ঝুজগো থাকতে হীরা চণ্ডাল ফিরছে কতকগুলো ফল পাকুড় বেঁধে নিয়ে। মোহিনী, ও মোহিনী, দরজা খোলো, আমি এসে গেছি গো। মোহিনী দরজায় ঠেলা দিয়ে দেখে তো বাঁধাও নেই, আজকে খোলা। কি ব্যাপার? তাকিয়ে দেখে মোহিনী বিছানার ওপর শুয়ে আছে। মোহিনী, এই রে বৃষ্টি বাদল তো ঠান্ডায় ঘুমিয়ে পড়েছে। মোহিনী, উমা, এই তো পুতপুটি কন্যা সন্তান, ও তো পাশে পড়ে ঘুমাচ্ছে। মোহিনী, 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 জানি না কি এমন অপরাধ আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা বলে দাও ভগবান, কোন অপরাধে আমার মন হলো, এই কি তোমার উপহার বলো প্রভু, এই কি তোমার বিচার। ও বিধি রে, ও বিধি রে, ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার মন বিচার দেখিনি। মোহিনী, তাকিয়ে দেখো, তুমি কত সুন্দর কন্যা সন্তান প্রসব করেছো। তুমি বলেছিলে না আমি বলেছিলাম আমাদের ছেলে হবে, তুমি বলেছিল না আমার মেয়ে হবে। তোমার ইচ্ছাই ভগবান পূর্ণ করেছে। মোহিনী, তাকিয়ে একবার দেখো, একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা পড়ার ভুল। বিধাতা, ও বিধাতা, এই কি বিচার বলো তোমার। হিরো, হিরো ওঠ, সকাল হয়ে গেল, পাড়ার লোকেরা এসেছে। হিরো
ও কাঁদলে কি হবে, বউ ফিরে আসবে? বাচ্চাটা ঘুমাচ্ছে, ঘুমাক, চল এই সুযোগে বউটাকে নিয়ে চল শ্মশানে। এতদিন লোকের মোড়া পুড়িয়েছিস, আজকে নিজের বউটাকে নিজেকে পোড়াতে হবে। চল, দেরি করে আর লাভ কি, ও তো আর ফিরবে না। বেঁচে নেই রে, আমরা দেখে নিয়েছি নাড়ি ধরে। বরঞ্চ যত তাড়াতাড়ি পারিস পুড়িয়ে দে, বাচ্চাটা জেগে গেলে আবার তাকে রাখা দায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সারা জীবন অন্যের মরা পুড়িয়ে অভ্যস্ত, আজ নিজের স্ত্রীকে নিয়ে যাচ্ছে। বিধাতারকে নিষ্ঠুর পরিহাস, সারা জীবন লোকের ঘরে মরা পুড়াতাম, আজকে নিজের স্ত্রীকে চিতা সাজিয়ে তুলে দিয়ে বলছে, মোহিনী, মোহিনী গো, দেখো ভগবানের কি নিষ্ঠুর পরিহাস। এতদিন অন্যের মোড়া পুড়িয়েছি, আজ নিজেরটাও আমাকেই পুড়াতে হবে। স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে স্নান করে বাড়ি ফিরলেন হীরাচণ্ডা। এসে দেখছে অঝোর ধারায় কাঁদছে বাচ্চা কন্যা, শিশু কন্যা। কি খেতে দেবে? বাবা যদি মারা যায়, মা পারে সন্তানকে মানুষ করতে, কেন? সন্তান জন্ম নেবার আগে মা তার খাদ্য খাবার মাতৃ স্তনদুগ্ধ হিসাবে পাঠিয়ে দেয়, কিন্তু বাবা কি দিয়ে লালন পালন করবে? ভগবানের ইচ্ছায় জগৎ চলে, তাই না? अगर ना करे चाकरी, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। सर्प कारो चाकरी करे ना, স্বামীরাও কোনো কর্ম করে না, পাখিরা কোনো কর্ম করে না, তাদের আহারের চিন্তা করতে হয় না। সকলের আহারের চিন্তা করে বলে ভগবানের আর এক নাম চিন্তামণি। মেয়ে কাঁদছে, হীরাচণ্ডাল কি করবে? হাম্বা হাম্বা। পাতার কুঠির থেকে বেরিয়ে দেখলো একটি দুগ্ধবতী কামধেনু ঘরের সামনে এসে চিৎকার করছে। হীরাচণ্ডাল গিয়ে বালতি পেতে দিল, কামধেনু তুমি দুগ্ধ দান করো, না হলে আমার সন্তানকে বাঁচাতে পারবো না। ঘাড় নেড়ে সম্মতি জানায় কামধেনু। সেদিন থেকে প্রত্যেক দিন সকালবেলায় এসে দুধ দান করে যায়। কোনোদিন একটু বেলায় আসে, কোনোদিন সকালে আসে, প্রতিদিন দুগ্ধ দিয়ে যায়। আর সেই দুগ্ধ খেয়েই বড় হচ্ছে হীরাচণ্ডালের কন্যা সন্তান। দেখতে দেখতে বেশ এবার বড় হচ্ছে শশীকলার ন্যায়, বাড়তে লাগলো কন্যা সন্তান। আমার জীবনে তো আর কেউ নেই, আমার যা কিছু সব ওরি, সব ওরি, সব ওরি, তাই মেয়ের নাম রাখলো সবরি, 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 সবরি। হীরাচণ্ডাল কি করবে? প্রত্যেক দিন তো মোড়া পুরানো হয় না, মাঝে মাঝে ভিক্ষাও করতে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন যেমন আলো আছে হারিকেন, আগেকার দিনে লম্প হারিকেন ছিল না, কেরোসিন তেল ঢেলে লম্প জ্বালিয়ে দেওয়া হতো, পোলতেগুলো তুলে দিলেই ঝরে জ্বলবে। লম্প ছিল, হারিকেন ছিল কাঁচ লাগানো, ডিম লণ্ঠন ছিল ছোট ছোট। আর আমি যে সময়ের কথা বলছি তখন কেরোসিন তেল নাই। কিসে জ্বলতো? কি জ্বলতো জানো? মাটি দিয়ে প্রদীপের মতো তৈরি করে, ওই যে বন জঙ্গলে মৌমাছিতে চাক সৃষ্টি করত, তার মোম দিয়ে আগুন জ্বালিয়ে প্রদীপ জ্বালানো হতো বাড়ি বাড়ি। শুকনো পাতার কুটির হীরাচণ্ডাল ওই মোম দিয়ে প্রদীপটা জ্বালিয়ে রেখে
ছোট্ট সবরী ঘুমিয়ে আছে, হীরা চণ্ডাল চললেন ভিক্ষায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এ গ্রাম থেকে ও গ্রাম, ও গ্রাম থেকে সে গ্রাম ভিক্ষা করে বেড়ায়। কি করবে? প্রত্যেক দিন কি মরবে মানুষ? না প্রত্যেক দিন পুড়াতে যাবে? কিন্তু ওই যে বললাম, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। হঠাৎ পাশ ফিরতে গিয়ে ছোট্ট সবরীর পা লেগে প্রদীপটা উল্টে পড়ে গেল। আর যা প্রদীপ উল্টে গেল, সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে আগুন লেগে গেল। সর্বনাশ! ঘুমিয়ে আছে ছোট্ট মেয়ে সবরী, এসে হাজির হয়ে গেছে, দুধ দিতে এসে গেছে। দুধবালি দুধ দিতে এসে গেছে। দুধবালি বলতে বুঝতে পেরেছো কে? কামধেনু। ও তো টাইম হয়ে গেছে, দুধ দিতে এসছে, এসে দেখছে ঘরটা জ্বলছে। ওই অগ্নি প্রজ্বলিত গৃহের মধ্যে ঢুকে পড়লো কামধেনু। হাম্বা হাম্বা শিং দিয়ে নাড়া দিয়ে জাগিয়ে তুললো সবরীকে। চিৎকার করে উঠলো সবরী, আগুন আগুন আগুন! পিছন দিকে দরজা দিয়ে কামধেনু সবরীকে নিয়ে দূর বনে চলে গেল। এদিকে পাড়ার লোকেরা যারা এসেছিল দূর থেকে দেখতে পেয়েছিল, তারা ছুটে এলো। সর্বনাশ! কদিন আগে বউ মরল রে, হীরা তো বাড়িতে নেই। আরে ও তো ভিক্ষে করতে গেছে, যা যা ডেকে নিয়ে আয়। হিরো, হিরু কোন দিকে আছিস রে? এই তো আমি পাড়ায় ভিক্ষা করছি। তাড়াতাড়ি চল, আর ভিক্ষা করতে হবে না। কেন, কি হয়েছে? কি হয়েছে? তোর মেয়ে কোথায়? মেয়ে তো ঘরের মধ্যে ঘুমিয়েছিল। ঘুমিয়েছিল, ঠিক আছে চল। ঘুমিয়ে আছে, চ দেখবি, চ। কি হয়েছে রে? বল না যতীন, কি হয়েছে? তোর ঘরে আগুন লেগে গিয়ে ঘর পুড়ে পুরো ছাই হয়ে গেছে। ওই ভিক্ষার ঝোলাটা রাস্তার মধ্যে পাছাড় মেরে ফেলে দিয়ে চিৎকার করতে করতে আসছে সবরী, সবরী, সবরী! কি অবস্থা! আমার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আমার মেয়ে সবরী ঠিক যেভাবে কাঁথা চাপা দিয়া ছিল, সেইভাবে এই কাঁথাগুলো তো পুড়ে ছাই হয়েছে। সেই ছাইগুলোকে তুলে দেখছে, কিছু তো নেই। বাহ! এই কি তোমার বিচার? খুব ভালো, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে, ঘরটা পুড়িয়ে ছাই করে দিলে। আমার একমাত্র কন্যা। বাহ, কি সুন্দর বিচার তোমার! এই কি তোমার বিচার? এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? কারে হাসাও, কারে কাঁদাও, মহি মায়পা গো কারে কাদাও, কারে হাসা, মহি মায়পা। এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? কার কপালে কি লিখেছো যায় না রে বলা। কাউকে দিলে অট্টালিকা, কারো গাছতলা।
লিখেছ যায় না রে বলা, কাউকে দিলে অট্টালিকা কারো গাছতলা। এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার, বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার। ওহ, নিজের মাথার চুলগুলো ধরে নিজেই ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে মাটিতে, নিজের গায়ের জামা কাপড় নিজেই ছিঁড়ে ফেলে দিচ্ছে মাটিতে। আহার নিদ্রা কিচ্ছু নাই, দিনরাত গোটা পঞ্চবটি বন তোল পার করে খুঁজছে কোথায় আমার মেয়ে। যাকেই দেখে তাকেই বলে, ও ভাই আমার সবরীকে দেখেছো, বলো না গো আমার মেয়েটা কোথায় গেল বলো তো, ভগবানই জানে। সবরী, ও সবরী, সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল, কোনো দাঁড়াচ্ছে না, বসছে না, শুচ্ছে না, খাচ্ছে না, আর চোখের জল ফেলছে। কখনো নিজের গায়ের চামড়া টেনে নিজে ছিঁড়ে ফেলছে, কখনো মাথার চুলগুলোকে টেনে টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছে। পাগল প্রায় হীরা চণ্ডাল বনের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরছে। আজ 7 দিন হয়ে গেল। ঠিক সন্ধে সন্ধে লাগবে 7 দিনের দিন, গোধূলি ধূসর বেলায় মনে মনে ভাবছে আজকে ওইখানে ফিরে গিয়ে রাত্রিটা বসে থাকি, আর পাচ্ছি না, আর পারবো না। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আধো আধো বেলা শেষ, এইবার সন্ধ্যের প্রাক্কাল আসছে, গোধূলি বেলা। আস্তে আস্তে দিন অবসান হচ্ছে, অবসান মানে শেষ, সন্ধ্যা নামছে। দূর থেকে লক্ষ্য পড়ল সেই গাভীটা মনে হচ্ছে না। ও মা, ওই গভীর জঙ্গলের মধ্যে গাভী কি করছে, গিয়ে দেখি তো। এক বড় বট গাছ, আর বট গাছের তলায় গাভী। ছুটে গিয়ে হীরা চণ্ডাল যা দেখলো চমকে উঠলো, কি দেখছি, কি দেখে চমকে উঠলো হীরা চণ্ডাল। বট বৃক্ষের তলে সবরী কর জোড় করি, বট বৃক্ষের তলে সবরী কর জোড় করি, বট বৃক্ষের তলে সবরী কর জোর করি। এবার গাভীর চরণ তলে, গাভীর চরণ তলে ভজেন শ্রী হরি, বলি মায়ের মতো সেবা করিছে, মায়ের মতো সেবা করিছে। গাভী কন্যায় উদ্ধার করেছে, মায়ের মতো আদর করেছে। গাভী কন্যা উদ্ধার করিছে, দেখো মায়ের মতো সেবা করিছে। গাভী কন্যা হরি 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 বল। মায়ের মতো সেবা করিছে, গাভী কন্যায় উদ্ধার করে মায়ের মতো সেবা করিছে। হীরা চণ্ডালকে দূর থেকে দেখতে পেয়ে এই গাভী হাম্বা হাম্বা হাম্বা, দূর থেকে সবরী বাবাকে দেখতে পেয়ে ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরলো। বাবা, সবরী মা
তুই কোথায় ছিলি? ঘরের মধ্যে আগুন লেগে গেছিল, তুমি তো ছিলে না। তখন এই গাভী আমাকে জোর করে তুলে নিয়ে এই জঙ্গলের মধ্যে চলে আসে। আজ 7 দিন আমরা এখানেই আছি বাবা। খিদে পেলেই ও দুধ দেয়, আমি খাই। গাভীর চরণে প্রণাম করে শবরীকে নিয়ে ফিরে এলেন, কিন্তু বাসস্থান তো নাই। গাছের তলায় 2 দিন থাকার পর আবার পঞ্চবটী বনের ওই জায়গাতেই পাতা দিয়ে কুঠির রচনা করলেন হীরা চণ্ডাল। কিন্তু দুর্ভাগ্য, যেদিন কুঠির রচনা করলেন তার 3 দিন পরে হীরা চণ্ডাল দৈব দুর্ঘটনায় মারা গেলেন। আর কি পরীক্ষা হবে? আমরা হলে কি করব? আর ভগবানকে ডাকবো জীবনে? এমনি একটুখানি কিছু হলে ভগবানের ধারে যাওয়া বন্ধ করে দিই কি? একেই বলে পরীক্ষা। আর আমি প্রত্যক্ষ দেখেছিলাম এই রকম পরীক্ষা আসতে। আমি ছোটবেলায় যার কাছে ভাগবত পড়তে যেতাম, সংস্কৃত টিচার ভবানী শঙ্কর দাস মহাপাত্র, বাগনান স্টেশনে নেমে জিজ্ঞেস করবেন। বাগনান হাই স্কুলের সংস্কৃত টিচার ছিলেন।